আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তারপর প্রেমা আমার হাতটা ধরে আমার রুমে নিয়ে যায়। আমি পুরো সময়টা যেন স্বপ্নের মধ্যে ছিলাম। রুমে গিয়ে আমি তখনও অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি দেখো? আমাকে একটা চিমটি দেন তো। কেন? আমার কেমন যেন মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে আছি, তাই। প্রেমা আমার হাতে একটা চিমটি দিল। উপ! কি হলো? এত জোরে কেউ চিমটি দেয়? তুমিই তো বলছো। তাই বলে এত জোরে দিবেন নাকি? বেশ করেছি। একটা কথা বলার ছিল। কি? হঠাৎ করে এত ভালোবাসা কেন? এত আদরের মানেটা কি? কেন? আমি কি একটু যত্নও নিতে পারি না? সেটা না, যে আপনি আমার নামই শুনতে পারতেন না, আর সে আপনি আজকে আমার জন্য খাবার নিয়ে আসছেন, বিষয়টা অবাক করার মতো। মানুষ সবসময় একরকম থাকে না, আর আগের সবকিছুর জন্য সরি। আচ্ছা, এখন ওসব কথা থাক, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। তারপর আমি ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে আসলাম। প্রেমার নিজের হাতে ভাত বেড়ে দিল আর বলতে থাকলো, জানো, আমি তোমার জন্য নিজের হাতে রান্না করে নিয়ে আসছি। ও তাই নাকি? আচ্ছা, তাহলে তাড়াতাড়ি দেন। প্রেমা আমাকে ভাত দিলে প্রথম নলা মুখে দিতেই আমার 12টা বেজে গেল। যেমন ঝাল তেমন কড়া, মুখে দেওয়াটাই অনেক কষ্টের। আমি তারপরও হাসি মুখে খাচ্ছি। কেমন হয়েছে? অসাধারণ। আমার কেমন যেন মনে হচ্ছে রান্না ভালো হয়নি। খুব ভালো হয়েছে। দেখি, আমি একটু খেয়ে দেখি। হুম, আমার জন্য এনেছেন, আমি খাবো। না, আমিও একটু খেয়ে দেখি। প্রেমা এক প্রকার জোর করে খেয়ে নিল। খেয়েই চোখ মুখ লাল করে কাশতে থাকলো। আমি তাড়াতাড়ি করে পানির গ্লাসটা ওকে দিলাম। প্রেমা পানি খেয়ে কিছুক্ষণ দম নিল। এত বাজে খাবার, অথচ তুমি হাসি মুখে খেয়ে নিয়েছো? একটাবার বললেও না। ম্যাম, আপনি এত কষ্ট করে ভালোবেসে আমার জন্য রান্নাটা করেছেন, এটাই অনেক। এটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি খাবার। অভিযোগ কেন করব? প্রেমা কিছু না বলে আমার বাম হাতটা ধরে কিছুক্ষণ চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল। বুঝতে পারলাম ওর চোখে পানি এসে গেছে। আপনি দুপুরে খাইছেন? না সূচক মাথা নাড়ালো। আমি অফিসের দারোয়ান চাচাকে দিয়ে 2 প্যাকেট বিরিয়ানি আনালাম। তারপর নিজের হাতেই ওরে খাইয়ে দিলাম। আমি ভাবছি প্রেমা হয়তো খাবে না, কিন্তু সে হাসি মুখেই খেয়ে নিল। আমি যখন প্রেমাকে খাইয়ে দিচ্ছি, ওই 2 শালা দিনুল আর মামুন বারবার দরজার সামনে এসে তাকাচ্ছিল। যদিও আমি দেখতে পেয়েছি, কিন্তু প্রেমার জন্য কিছু বলতে পারিনি। প্রেমা আরও কিছুক্ষণ থাকলো, আমার সাথে অনেক হেসে হেসেই কথা বলল। মোটামুটি ভালোই লাগছে। বিকেলবেলা কাজ করতেছি, বারবার শুধু প্রেমার মুখটাই সামনে ভাসতে থাকলো। কিরে শালা, কি? তুই বললি ভাবি তোকে আদর কম করে, এখন তো দেখছি তলে তলে অনেক দূরে এগিয়ে গেছিস। শালা হারামি, আমাদের সামনে আসলে ন্যাকা সাজে, মনে হয় কিচ্ছু জানে না। এখন তো সব নিজের চোখেই দেখলাম। এই আমার বউ আমাকে আদর করেছে, তাতে তোদের কি? যা, যে যার ডেস্কে গিয়ে বস, কাজ কর। অনেক কাজ করতে হবে। এইভাবে চলছে আমাদের দিনরাত কাজ। সকাল নেই, সন্ধে নেই, রাত নেই, যখনই সময় পাই তখনই কাজ করতেছি। মাত্র 1 মাসে ব্যবসা আগের চেয়েও দ্বিগুণ বেড়ে গেল। এইভাবে দিন যায়, মাস যায়, দেখতে দেখতে 6টা মাস চলে গেল। মোটামুটি কোম্পানি সব লোন শোধ করার মতো টাকা হয়ে গেছে। অন্যদিকে প্রেমা আর আমার সম্পর্কটা আগের চেয়েও বেশি ভালো হয়ে গেছে। যেই প্রেমা আমাকে দেখতেও পারতো না, আর সে এখন আমাকে ছাড়া কিছুই বুঝে না। যদিও আমি অফিসে থাকি, কিন্তু মনটা ওর কাছেই থেকে যায়। সেও মাঝে মধ্যে অফিসে আসতো, আমাকে দেখে যেত। ফেনীতে আব্বু আম্মুর সাথে সারাদিনই কথা বলতো। আজকে বিকালবেলা আমি ব্যাংকের লোকদেরকে বাসায় আসার জন্য বললাম। ওনারা বাসায় আসলো। বাবা আমাকে কল দিয়ে বাসায় আসতে বলল। আমি দিনুল আর মামুনকে সাথে নিয়ে বাসায় আসলাম। এসে দেখি ওনারা সবাই আছে। আমি গিয়ে সোফায় বসলাম। ব্যাংকের একজন লোক বলল, স্যার, আপনার মনে আছে আজ থেকে 6 মাস আগে আমরা আপনাদের কোম্পানি দখল করার পদক্ষেপ নিয়েছিলাম। পরে আপনি মোট টাকার উপরে 5% কমিশন সহ সব টাকা 6 মাসের মধ্যে দিবেন বলেছিলেন। জি মনে আছে, আর সেই জন্যই আপনাদের এখানে নিয়ে আসছি।
আমি ব্যাগ থেকে ব্যাংকের একটা চেক বের করলাম। তারপর ওনাদের বললাম, আপনাদের সবগুলো ডকুমেন্টস বের করেন অ্যান্ড আমাদের কাগজপত্র যা আছে সব দিয়ে দেন। বাবা এখানে একটা সাইন করে দেন। বাবা চেকটাতে সাইন করে দিল। তারপর চেকটা হাতে নিয়ে ওনাদেরকে দিলাম, এই নেন, এখানে আপনাদের সবগুলো টাকা আর 5% কমিশন আছে, বুঝে নেন। ওনারা সব কিছু বুঝে নিল। তারপর আমাদের কাগজপত্রগুলো সব ফিরিয়ে দিল। ধন্যবাদ আপনাদের আমাকে 6 মাস সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ কথা দিয়ে সঠিক সময় টাকাগুলো ফেরত দেওয়ার জন্য। এরপর ওনারা চলে যায়। প্রেমা গিয়ে আমাদের সবার জন্য নাস্তা নিয়ে আসলো। তারপর আমরা উঠে চলে আসবো এমন সময় প্রেমা বলল, আজকে থাকা যায় না? আরও কিছু কাজ আছে, সেগুলো সেরে নিই তারপর। আরাফাত বাবা, একটা কথা বলতাম। বলেন। কালকে একটু সকালে বাসায় আসিও, আমি আর প্রেমা অফিসে যাব। প্রেমার কি কোনো কাজ আছে? সেটা না হয় পরে দেখা যাবে, তুমি একটু কষ্ট করে আসিও। আচ্ছা বাবা, আসবো। আমরা অফিসে চলে গেলাম। রাতের বেলা রান্না করতেছি। আমি বললাম, ভাবছি আব্বু আম্মুকে ঢাকায় নিয়ে আসবো। কেন, ওখানে কি সমস্যা? সমস্যা না, আমি ছাড়া তো আর ওদের দেখার মতো কেউ নাই। ওনাদের সাথে না রাখলে কাকে রাখবো? এখন কি তোর শ্বশুর এর বাসায় রাখবি নাকি? তুই পাগল নাকি? আমি কি কাপুরুষ যে নিজের বাবা মাকে শ্বশুরের বাসায় রাখবো? আমার এত এখন একটা খুঁটি হয়েছে, আলাদা বাসা নিব, ওখানে আব্বু আম্মু আর প্রেমা থাকবে। প্রেমা কি রাজি হবে? অবশ্যই হবে। প্রত্যেক মেয়ে চায় বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকতে। আমি এখন একটা ভাড়া বাসা নিব। যদি কখনো আল্লাহ আমাকে টাকা দেয় তখন না হয় নিজে বাসা নিব। এইটাই ভালো হবে। একটা সত্যি করে কথা বলতো, কি? তুই এতদিন প্রেমাদের বাসায় থাকিসনি কেন? শোন তাহলে, প্রথমত কোম্পানি রক্ষা করার জন্য এখানে চলে আসছি, যাতে করে দিনরাত কাজ করতে পারি। দ্বিতীয়ত, আমি আগে ওনাদের ড্রাইভার ছিলাম, তাই ওখানে ছিলাম। এখন আমি ওনাদের জামাই, আর আমার নিজস্ব একটা পার্সোনালিটি আছে। ঘর জামাই থেকে কাজ করা আমার দ্বারা হবে না। আমি বাদাইমা না যে ঘর জামাই থেকে কাজ করব। তোদের আরও একটা কথা বলা হয়নি। কি? দাদু মারা যাওয়ার সময় সব কিছু আমার নামে লিখে দিয়ে গেছে, এমনকি বাড়িও। তাহলে তো বাড়ির মালিক তুই। তাহলে ওখানে থাকতে সমস্যা কোথায়? দেখ, আমি জানি বাসার মালিক আমি, কিন্তু ওই বাসা প্রকৃতপক্ষে আমার না। আর আমার ওনাদের বাড়ি গাড়ির প্রতি কোনো লোভও নেই। ওনাদের সম্পদ ওনাদের জন্যই থাকুক। ওরা কি জানে দাদু সব তোকে লিখে দিয়ে গেছে? না, আর জানাবো না। জানালে অনেক কষ্ট পাবে, হয়তো দাদুকে বদদোয়া দিবে। আমি চাই না আমার জন্য দাদুর উপর কোনো বদদোয়া যাক। যদি কখনো জেনে যায়? তোরা ছাড়া আর কেউই জানে না। আশা করি তোরা কখনো বলবি না। জানার আর কোনো চান্স নেই। ওকে এসব কথা বাদ দে, খেতে চল। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিন উঠে প্রেমাদের বাসায় গেলাম। গিয়ে দেখি বাবা রেডি হয়ে বসে আছে। আমি যাওয়ার পর, বাবা, প্রেমা এখনো উঠে নাই? উঠেছে, ও রেডি হতে গেছে, আসো আমরা নাস্তা করে নিই। প্রেমাও আসুক। ও খেয়েছে। তারপর খেয়ে দিয়ে আমি বাইরে গাড়ির কাছে গেলাম। ওখানে ভাবতেছি এই গাড়িটাই আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর প্রেমা বের হয়ে আসলো, সেই বিয়ের নীল শাড়িটা পরে। আমি হা করে তাকিয়ে আছি। প্রেমা আমার মুখের সামনে এসে একটা তুলি দিল। তারপর আমি বাস্তবে ফিরে আসলাম। এভাবে তাকিয়ে থাকলে মুখে মশা মাছি ঢুকে যাবে, টেরও পাবে না। ছোটোখাটো একটা লজ্জা পেলাম। তারপর বাবা আসলো, উনি পিছনে গিয়ে বসলেন আর প্রেমা আমার সাথে। তারপর অফিসে গেলাম। বাবা সবাইকে ডেকে হলরুমে নিয়ে গেলেন। কি হতে যাচ্ছে কিছুই বুঝতেছি না। সবাই একসাথে বসলো, আমি আর প্রেমা বাবার পাশে দাঁড়িয়ে রইলাম। আপনারা জানেন আমাদের কোম্পানি কিছুদিন ধরে একটা ক্রাইসিসের মধ্যে ছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই ক্রাইসিস থেকে উঠতে পেরেছি। আর এর পিছনে একজনের হাত রয়েছে, সে হচ্ছে আমার একমাত্র মেয়ের জামাই, এই কোম্পানির সুক্রিয়া লিডার। আমারও মোটামুটি বয়স হয়েছে। সারা জীবন বাবা এই কোম্পানির দেখাশুনো করেছে। এই অল্প কিছুদিন আমি দেখতেছি। আমি মনে করি আমার থেকে আরাফাত ভালো দেখাশোনা করতে পারবে। যদি আরাফাত কোম্পানির দায়িত্বটা নেয়, তাহলে আমি অন্তত শেষ বয়সে একটু রেস্ট নিতে পারবো। আজ থেকে এই কোম্পানির প্রধান আমি আরাফাতকে ঘোষণা করলাম। আরাফাত, তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আমি শুধু একটা কথাই বলবো, আজকে আমাদের সফলতার পিছনে আমি ছাড়াও অনেকের হাত রয়েছে। প্রথমত দাদু, উনি আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আর আমার দুই বন্ধু, যারা না থাকলে হয়তো
আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারতাম না। ওরা 5 মাস চাকরি করে একটা টাকাও আমার থেকে নেয়নি। ধন্যবাদ ওদেরকে, ধন্যবাদ সবাইকে। আর একটা কথা, সেটা হচ্ছে আমি কোম্পানির একজন কর্মকর্তা হয়ে থাকতে চাই। আসল মালিক বাবা আর প্রেমাই থাকবে, ওরাও দেখাশোনা করবে। আমি আমার মতো করে চেষ্টা করে যাব, বাকিটা আল্লাহর হাতে। আপনারাও নিজের মতো করে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে। সবার সাথে হাত মিলিয়ে করে আমি আমার রুমে গেলাম। একটু পর প্রেমা আসলো। আসতে পারি স্যার? জি ম্যাম, আসুন। আপনার অফিস, আপনি না আসলে কে আসবে? তারপরও আমাদের বস, আপনি অনুমতি তো নেওয়া লাগে। কিছু বলবেন? এবার বাসায় চলো, সব তো হইছে। কিছুই হয়নি, এখনো অনেক কাজ। আবার কি? আপনাকে বউ সাজিয়ে নিজের বাসায় নিয়ে যেতে হবে। আর কত বাবার বাসায় থাকবেন? কি আমি ফেনীতে চলে যাব নাকি? আমি কি একবারও বলছি সে কথা? আব্বু আম্মুকে ঢাকাতে নিয়ে আসবো। ও, তাহলে ভালোই। সবগুলো আব্বু আম্মু একসাথে থাকবে, আমরা সবাই একসাথে থাকতে পারবো। জি না, ওনারা আলাদা বাসায় থাকবে। আপনি আপনার হাজবেন্ডের সাথে থাকবেন, আর মাঝে মধ্যে বাবার বাসায় বেড়াতে যাবেন। ও তাই? হুম। এত কষ্ট করার জন্য আপনাকে তো একটা উপহার দিতে হয়। কি উপহার? তেমন কিছু তো নিয়ে আসেনি, তবে এমন একটা জিনিস দেব যেটা এর আগে কেউ আপনাকে দেয়নি, অ্যান্ড আমিও কাউকে দেইনি। ও তাই নাকি? তো দেন দেখি আপনার সেই মহামূল্যবান উপহার। প্রেমা এদিক ওদিক তাকিয়ে আমার দিকে আসতে লাগলো। কি ব্যাপার, আপনি এত কাছে আসছেন কেন? উপহার নেবেন না? তাই বলে এত সামনে? এটা কিন্তু অফিস, কেউ দেখলে প্রবলেম হবে। প্রেমা অনবরত আসতে লাগলো আর আমি পিছে যেতে লাগলাম। মে আই কামিন স্যার? প্রেমা লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দেয়। যাক বাবা, বাঁচা গেল। প্রেমা হাসতে হাসতে রুমের বাইরে চলে যায়। কি রে শালা, সবসময় রোমান্টিক মুডে থাকুস কেন? কই দেখলি সব সময়? যা একটা চান্স ছিল, তুই এসে সব বরবাদ করে দিলি। বল কি হয়েছে? স্যার বলতেছে আজকে সবাই ছুটি দেওয়ার জন্য। এমনিতেই দিয়ে দেওয়ার চিন্তা মাথায় ছিল। বিকেলে এক জায়গায় যাব। কোথাও যাবি? সেটা পরে দেখবি। মামুন কই? স্যারের সাথে আছে। আচ্ছা চল। তারপর আমি আর দিনুল বাইরে গেলাম। বাবা দাঁড়িয়ে আছে, আমি ওনাকে গাড়িতে তুলে দিলাম। প্রেমা লজ্জায় লাল হয়ে আছে, আমার দিকে একবারও তাকাইনি। অফিস ছুটি দিয়ে উপরে চলে আসলাম। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বিকালে 3 জন বের হয়ে গেলাম বাসা খুঁজতে। অনেক খোঁজাখুঁজির পরও ভালো কোনো বাসা পাচ্ছিলাম না। অবশেষে একটা পেলাম, ভাড়া বেশি, তারপরও নিয়ে নিলাম। কারণ বাসা প্রেমাদের বাসার প্রায় কাছেই। এখানে বাসা নিলে প্রেমা ইচ্ছা মতো ওর বাসায় যাওয়া আসা করতে পারবে, আর আব্বু আম্মুও যাবে, ওনারাও আসবে যাবে। মোটামুটি ভালোই হবে। আর ওনাদের যেহেতু ছেলে নেই, আমি ওনাদের দেখাশোনা করতে পারবো। 2 মাসের অগ্রিম ভাড়া দিয়ে সবকিছু ঠিকঠাক করে বাসায় চলে আসলাম। রাতের বেলা প্রেমাদের বাসায় গেলাম। হুট করেই চলে গেলাম, কোনো কল না দিয়েই। কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পর আম্মা এসে দরজা খুলে দিল। আমি সালাম দিয়ে ভিতরে গেলাম। দেখলাম বাবা বসে বসে টিভি দেখতেছে। আমি গিয়ে সালাম দিয়ে ওনার পাশেই বসলাম। কি ব্যাপার আরাফাত, হঠাৎ করে চলে আসলে? কোনো প্রবলেম? আপনার সাথে কিছু কথা ছিল। বলো। আমি কালকে একটু ফেনীতে যাব। কেন, কোনো সমস্যা নাকি? না, সমস্যা না। বাসা নেওয়া থেকে সব ঘটনা খুলে বললাম। সে কি, ওনারা থাকতে চাইলে সারা জীবন এই বাসায় থাকবে, ভাড়া বাসার কি দরকার? আসলে আমি নিজে চাচ্ছি না ওনারা এখানে থাকুক, আলাদা বাসা নিলে ভালো হবে। আপনারাও যাবেন, ওনারাও আসবে, আন্তরিকতা আরও বাড়বে। আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয় খেয়ে এসো। না, এখনও খাইনি। চলো একসাথে খাবো। তারপর আমি, বাবা, আম্মা আর প্রেমা একসাথে খেয়ে নিলাম। প্রেমা বারবার আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। চুপচাপ খেয়ে নিলাম। প্রেমা আমার আগেই খেয়ে রুমে চলে গেল। আমিও কিছুক্ষণ পর রুমে গেলাম। দেখলাম সে আয়নার সামনে বসে সাজছে। বাহ, কাহিনী কি? এত রাতে সাজছে আমার জন্য নাকি? ভাবতেই তো একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। আমি গিয়ে একটা কাশি দিলাম। সে আমার দিকে ফিরে তাকালো। কি ব্যাপার, হঠাৎ এত সাজুগুজু কার জন্য? আছে একজনের জন্য। আমাকে বলা যায় না? বলার কি দরকার, বুঝে নিলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, আপনি সাজেন, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? কোথায় আবার, বাসায়, দিনুন মামুনের কাছে। আজকে রাতটা থেকে গেলে হয় না? থেকে গেলে লাভ কি হবে শুনি? সকালে না পাওয়া জিনিসটা এখন দিব। তাই নাকি? হুম। বাট আমি তো নিব না। কেন? আমাদের বিয়েটা আবার হবে, বাসর হবে, তারপর না হয় যা দেওয়ার দিবেন। বুঝলাম না, বিয়ে আবার হবে মানে? বিয়ে তো হয়ে গেছে। সেটা সবাই জানে, বাট আমাদের দুজনের সম্পর্ক তো হাজবেন্ড ওয়াইফের মতো ছিল না। আর বাসর ঘর নিয়ে সবার একটা ড্রিম থাকে, আমারও ছিল, একটাও পূরণ হয়নি।
তার মানে আমরা আবার বিয়ে করব, বাসর হবে, এই তো? হুম, আর আম্মু আব্বুও ছিল না, এবার আব্বু আম্মুও থাকবে। আচ্ছা, সেটা না হয় হবে। আচ্ছা, কালকে আমাকে নিয়ে যাবে কোথায়? ফেনীতে, আব্বু আম্মুকে দেখতে ইচ্ছে করছে। লাভ নাই, আমি নিয়ে যাব না। কেন কেন? আপনি বসেছে আব্বু আম্মুর সামনে যাবেন, এর আগে না। প্রেমা মন খারাপ করে রইল। আমি গিয়ে একটা বালিশ নিয়ে সোফায় ঘুমাতে যাব, এমন সময় প্রেমা বলল, আই কি করো? ঘুমাবো। নিচে কেন? বাসরের পর না হয় একসাথে ঘুমাবো। এত ঢং করতে হবে না, উপরে ঘুমাও, প্রয়োজনে মাঝখানে একটা বালিশ দিও। কি আর করা, খাটে গিয়ে ঘুমালাম। একটু নার্ভাস ফিল হচ্ছে, মাঝখানে একটা বালিশ দিয়ে ঘুমিয়ে গেলাম। আমারও ইচ্ছা করছে প্রেমাকে জড়িয়ে ধরে ঘুমাতে, কিন্তু প্রথমে সে আমার সাথে যেগুলো করেছে সেগুলো শাস্তি দিচ্ছি। ভালোবাসার মানুষের জন্য এই ছোট ছোট শাস্তিগুলোই যথেষ্ট। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রেমা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, বালিশটা নিচে পড়ে আছে। আমার গালটা কেমন যেন একটু আঠালো হয়ে আছে। বুঝতে বাকি রইল না, কালকে রাতে প্রেমা আমাকে থাক বলবো না। প্রেমার ঘুমন্ত মুখটার দিকে কিছুক্ষণ চেয়ে রইলাম, ভালোই লাগছে। ফ্যানের বাতাসে চুলগুলো মুখের উপর চলে আসছে। আমি চুলগুলো সরিয়ে দিয়ে ছোটোখাটো কয়েকটা আদর দিলাম, তারপর আমিও জড়িয়ে ধরে শুয়ে রইলাম। উঠতে মন চাইছে না। কিছুক্ষণ প্রেমা নিজে থেকে জেগে গেল, উঠে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল, তারপর নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিল।